অবশেষে শিক্ষকদের জন্য দারুণ সুখবর নিয়ে এলেন অন্তর্বর্তীকালীন সরকার। সরকারি চাকরিজীবীদের জন্য ইতিমধ্যে যে মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, সেই মহার্ঘ ভাতা দিচ্ছে না, বরং সেই মহার্ঘ ভাতা বাদ দিয়ে শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করা হয়েছে, এমন ঘোষণা দেওয়া হয়েছে অর্থ উপদেষ্টার পক্ষ থেকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব, বিনোদন সহ বাড়ছে বিভিন্ন রকমের ভাতা। এই সম্পর্কে আজকে আলোচনায় থাকবে। তবে মূল আলোচনা যাওয়ার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে কোনো সংবাদ বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য হাতে পাওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। তো চলুন মূল আলোচনায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পষ্টভাবে বলে অর্থ উপদেষ্টা বলেছেন যে আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলোতে কিন্তু বরাদ্দ কম না। আমাদেরকে অর্থদপ্তর বলেছে তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু এসব খাতে বরাদ্দ কমাবে না। সরকারি চাকরিদের মহার্ঘ ভাতা নয়, কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছে সরকার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা কিন্তু সালাউদ্দিন আহমেদ এমনটাই জানিয়েছেন। এক প্রশ্নোত্তরে তিনি বলেছেন, কেবল স্কুল কলেজের শিক্ষকদের অন্যান্য কিছু বিষয় আমরা দেখব যদি সম্ভব হয়। এটি অবশ্যই ফ্রেমের মধ্যে, আমরা কোনো পে স্কেল পরিবর্তন করবো না। তিনি বলেছেন যে আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থদপ্তর বলেছে তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু সব খাতে বরাদ্দ কমাবে না। অর্থ উপদেষ্টার কাছ থেকে জানতে চাওয়া হয় আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন, এতে যে অতিরিক্ত ব্যয় হবে এটা কিভাবে সামাল দেবেন? এটা তো দীর্ঘকালীন একটা ব্যয় তৈরি করে। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে রাজনৈতিক সরকার থাকতে এরা ওটা করেনি, এখন আমরা যেটা দিচ্ছি একেবারেই নয়। এসব লোক একেবারে বঞ্চিত হয়েছে, পে কমিশন করে সামনে পে বাড়াবো এসবে কিন্তু আমরা হাত দিচ্ছি না। এটা আমাদের কাজও না। রাজনৈতিক সরকার আসবে, তারা পে কমিশন করবে। এর আগে 2015 খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে, তবে সরকার কর্মকর্তা কর্মচারী বেতন বাড়ানো নিয়ে কি এখনো কি দিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ মাথা নেড়ে না সূচক উত্তর দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে শিক্ষকদের যে ভাতা বাড়ানো যেটা বলা হয়েছে, যে উপদেষ্টা বলেছেন যে 15-20 বছরের বঞ্চনা 1-2 বছরে বাজেট দিয়ে মেটানো যায় না, তা বোঝানো কঠিন। আজকে বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এই ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরে বাজেট দিয়ে কীভাবে 15 বছরে যে বৈষম্য ঠিক করা যায়, কিন্তু শুরুটা করা দরকার। সেই শুরুটা কিন্তু আমরা করে দিয়ে যাচ্ছি। এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন বিদায় যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুর মাহমুদ। শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছিলেন তিনি। এবং শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদুর মাহমুদ বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে কিন্তু এই একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, এবং ওই অনুষ্ঠানে ওয়াহিদুর মাহমুদ কিন্তু একথা জানিয়েছেন। তিনি বলেছেন কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম 7 বছর এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করবো যাতে দাবিগুলো মেটাতে। উপদেষ্টা বলেছেন কিন্তু 15-20 বছরে বঞ্চনা 1-2 বছরের বাজেট দিয়ে কীভাবে মেটানো যায় না, এই বোঝানো কঠিন। আজকে বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু এটা 1 বছরের বাজেট দিয়ে কীভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়, কিন্তু এটা শুরু করা দরকার। এই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছে। অর্থাৎ এই ঈদুল আজহা থেকে কিন্তু সরকারি চাকরিজীবীর মতো কিন্তু বেসরকারি শিক্ষকরা কিন্তু সেই বোনাস পেতে যাচ্ছেন, এমনটাই কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ মাধ্যম, বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে জানা যাচ্ছে। এবং আগামী বছর থেকে কিন্তু বিভিন্ন রকমের ভাতা, বিশেষ করে মেডিকেল ভাতা, বাড়ি ভাড়া, এই সমস্ত ভাতা কিন্তু বাড়বে, এটা স্পষ্টভাবে কিন্তু তিনি জানিয়েছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকেই।